বন্ধ স্টেশনগুলোতে এখনো চলছে মালামাল আর রেল লাইনের মূল্যবান যন্ত্রাংশ চুরি। আর এই বিষয়ে জানাতে ময়নামতি রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাসুদ আলম। যুক্ত হচ্ছি মাসুদ, আপনার সঙ্গে। মাসুদ, আমরা জানতে চাই আসলে যে এই যে চুরির যে ঘটনা ঘটছে, এখানে আসলে নজর দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষ কাউকে নিয়োজিত করেনি নাকি? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? অনেক ঢাকা চট্টগ্রাম রেলপথের বিশেষ করে কুমিল্লা অংশে প্রায় 4 থেকে 5টি রেলওয়ে স্টেশন রয়েছে যেগুলো আসলে এখনো বন্ধ রয়েছে। এই বন্ধ স্টেশনগুলোতে যাত্রী ওঠানামা কিংবা ট্রেন যাত্রা বিরতি না থাকার কারণে কিন্তু সে সুযোগটা নিচ্ছেন চোরচক্র। এই নানান সময় এইসব স্টেশনগুলোতে যে চুরির ঘটনা ঘটছে, বিশেষ করে আমরা দেখছি যে আসলে সিগন্যালের যে মোটরগুলো রয়েছে সেগুলো একই সঙ্গে লাইনের বিভিন্ন ক্লিপ, নাট এ ধরনের যা মূল্যবান যন্ত্রাংশ চুরি হচ্ছে। একই সঙ্গে গত কয়েকদিন আগেও 23 অক্টোবর একটি ঘটনা ঘটেছিল কুমিল্লার এই রেলপথে, মানে যে সিগন্যালের যে যন্ত্রাংশ ছিল সেগুলো চুরি করছিল একটি চক্র। তখন স্থানীয়রা তারা চোর চক্রের এক সদস্যকে আটক করেছিলেন। তবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি যে বারবার কেন এই যে চুরির ঘটনা ঘটছে, কেন নজরদারি নেই। তবে রেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে চুরির ঘটনা ঘটছে, তারা সেগুলোর বিষয়ে তদন্ত করছেন, তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। একই সঙ্গে নানান সময় চোর চক্রের সদস্যদেরকে ধরছে, কিন্তু স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে সে ধরনের এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তারা বলছেন যে লোকবল সংকট, একই সঙ্গে যে নজরদারি বাড়ানোর যে বিষয়টা রয়েছে, বিশেষ করে রেলপথের যারা নজরদারি রাখেন বা রেলপথের বিষয়টা যারা দেখেন তাদের মধ্যেও গাফিলতি রয়েছে। একই সঙ্গে লোকবল সংকটের কারণে তারা নিয়মিত এই ধরনের জায়গাগুলো বা এই ধরনের অরক্ষিত জায়গাগুলো বা বন্দী স্টেশনগুলো নজরদারিতে রাখা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, যার কারণে মূলত এই যে চুরির ঘটনাগুলো অব্যাহতভাবে ঘটছে। তো অনেক এই ছিল কুমিল্লা থেকে। ময়নামতি রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম। দেশের সবচেয়ে মজবুত